আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখে বোঝা যায় এটা কিসের পাকোড়া? এটা সজনে ফুলের পাকোড়া। ইফতারে ভিন্ন কিছু করতে যাদের বাসায় সজনে গাছ আছে তারা এই ফুল দিয়ে মজাদার পাকোড়া বানাতে পারেন। আমি আমাদের ছাদে পড়ে থাকা কিছু ফ্রেশ সজনে ফুল কুড়িয়ে আনলাম পাকোড়া বানাবো বলে। এই তো ফুলগুলো করিয়ে আনলাম, এবার এগুলো ধুয়ে নেওয়ার পালা। বেশি করে পানি নিয়ে ফুলগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। এই তো ফুলগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এতে একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার এতে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চামচের মতো জিরা গুঁড়া। তো এখানে ফুলের পরিমাণ কম তাই মশলার পরিমাণও কম দিয়েছি। অল্প চালের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নেব। দিব লবণ পরিমাণ মতো। ভালো মতো চেপে চেপে মাখাবো, এতে ফুলের ভেতর থেকে পানি বের হবে, ওই পানিতেই মাখানো হয়ে যাবে। যদি না হয় তাহলে অল্প পরিমাণে দিতে পারেন। কিছুক্ষণ পর পর অল্প পরিমাণে চালের গুঁড়া অ্যাড করব, সাথে পানির প্রয়োজন হলে অল্প পরিমাণে পানি দেওয়া যায়। ভালো মতো মেখে নিলাম। এবার পাকোড়ার শেপ দিয়ে নেব। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করে করছি, আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন, গোল করেও বানাতে পারেন। এবার গরম তেলে সবগুলো পাকোড়া মুচমুচে করে ভেজে নেব। ইফতারের আয়োজনে একটু ভিন্নতা আনতে এটা বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের কাছে সজনে ফুল অ্যাভেলেবেল থাকে। তাছাড়াও এটা খেতে অনেক সুস্বাদু হয়। সবগুলো পাকোড়া আমি মুচমুচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেল সজনে ফুলের মুচমুচে পাকোড়া, যা আপনারা ইফতারেও ট্রাই করতে পারবেন বা নর্মালি বাসায় বানিয়েও খেতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।